মিছিল করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাওয়া হবে। এর আগেও দেখেছি আমরা যে বিভিন্ন সময় রথযাত্রা বেরিয়েছে, পশ্চিমবঙ্গের 5টি প্রান্ত থেকে রথযাত্রা বেরিয়েছে। 2026-এর নির্বাচনের আগে কি এই মুর্শিদাবাদ চলো যেমন একটা যাত্রা, মানে একটা সামগ্রিক সেরকম বড় কর্মসূচি হতে পারে? দেখুন, আপাতত আমরা খুব বড় কর্মসূচি এটাকে বলছি না, কারণ এর সাথে আমাদের অন্যান্য কর্মসূচি থাকছে। আমরা ব্লক অফিসের সামনে বিক্ষোভ মিছিল করে সেখানে জমায়েত হয় এবং এই ইস্যু নিয়ে আমরা করবো আগামী দিনে। তো স্বাভাবিকভাবে এবং আগামীকাল প্রতি মণ্ডলে সবথেকে লেটেস্ট যে প্রোগ্রামটা সেটা সবার আগে আপনাদেরকে বলে দিই, আমার ভুল হয়েছিল বলা হয়নি। আগামীকাল প্রতি মণ্ডলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা ভারতীয় সেনার যেই যে সফলতা তার কামনা এবং ভারতীয় সেনাদের সুরক্ষার জন্য মন্দিরে মন্দিরে পুজো দেবে, আরাধনা করবে। ভারতীয় সেনা যেন আরও ভালো সফলভাবে কাজ করতে পারে তার জন্য প্রত্যেক মন্দিরে আমরা পুজো কথা বলেছি। ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টি এবং দেশের পতাকা নিয়ে গিয়ে, মূলত দেশের পতাকা নিয়ে গিয়ে সেখানেই পুজো দেবে। একটা সেকশন অফ লেফটিস্ট আইডিওলজি বা বামপন্থীদের একাংশ, তাদের দেখা যাচ্ছে যে তারা এখন সোশ্যাল মিডিয়ায় এই অ্যাটাকের মুহূর্ত থেকে, অর্থাৎ রাত 2:15 থেকেই তারা অনেকে সমালোচনা করছেন, অনেকে বলছেন অপারেশন সিঁদুর কেন, এই ধরনের যে ভূমিকা বা সেনাবাহিনীর কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলা বিজেপির তরফে আপনারা তা দেখুন, এটা বামপন্থীদের অভ্যেস, নতুন তো কিছু নয়। বামপন্থীরা তো ছাগলের তৃতীয় সন্তান হয়ে গেছে, অতএব এখন যে কোনোভাবে প্রাসঙ্গিক থাকার জন্য চেষ্টা করছে। তবে রিসেন্টলি যে সমস্ত বামপন্থী নেতাদের কথোপকথন হোয়াটসঅ্যাপে লিক হয়েছে বা ভিডিও লিক হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে বামপন্থী নেতারা সিঁদুর দেওয়াতে খুব একটা বিশ্বাস করে না, সিঁদুর না দিয়েই কাজ করাতে বেশি পছন্দ করে। হয়েছে, ধন্যবাদ।